বাংলাদেশ থেকে যদি ইতালি আসার জন্য কেউ নতুন অবস্থা আবেদন করেন আর যদি আপনার সমস্ত কাগজপাতি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনি কতদিনের মধ্যে ভিসা পাবেন, কতদিনের ভিতরে আপনি ইতালি আসতে পারবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতালি থেকে আমি সোহেল আপনার সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন। হিন্দু এবং অন্য কোনো সম্প্রদায়ের মানুষরা যদি ভিডিওটি প্লে করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা করছি সবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানবো যে ইতালিতে যদি আপনি নতুন অবস্থা আবেদন করেন, আপনার যদি সমস্ত ডকুমেন্টস রেডি থাকে এবং অরিজিনাল থাকে তাহলে আপনি কতদিনের মধ্যে ভিসা পাবেন এবং কতদিনের ভিতরে আসতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের সঠিক তথ্যটি দেওয়ার জন্য এবং অবশ্যই কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু জানাবেন। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি সেটি আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব ঠিক করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায়। প্রথমে আপনাদেরকে বলতে চাই, ইটালিতে এবং ইউরোপের যে কোনো দেশে যেতে হলে সর্বপ্রথমে দরকার পাসপোর্ট। আর সেই পাসপোর্টের মেয়াদ যাতে আপনার সর্বোচ্চ 3 বছর থাকে। 3 বছর মেয়াদ থাকার অবস্থায় যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু যে দেশে আবেদন করবেন সেই দেশের এম্বাসি কিন্তু সেটা ভালো নজরে দেখে। তো অবশ্যই সে কথাটা মনে রাখবেন। এবং দ্বিতীয় যে কাজটি সেটি হলো আপনি যে এজেন্সি ধরবেন সেই এজেন্সি যাতে ভালো হয়। যদি এজেন্সি ভালো হয় তাহলে আপনার মালিকটাও ভালো পড়বে। যদি আপনার এজেন্সি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নলস্থা কিংবা আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে। এখন কতদিনের মধ্যে আপনার হয়তো ভিসা হতে পারে? যদি আপনার মালিক ভালো হয়, যদি আপনার মালিক চায় যে আমার এই লোকটা আমার 15 দিনের মধ্যে লাগবে, তাহলে সে 15 দিনের মধ্যে আপনাকে ভিসা দিতে পারবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন বলতে পারেন যে ভাই তাহলে ইটালিতে যেতে হলে এত দেরি কেন হচ্ছে? হুম এত কেন দেরি হচ্ছে? 1 বছর 2 বছর হয়ে যায় কারণ কেউ ভিসা পায় না, অবস্থা উঠে না। দেখেন ভাই, এটার কারণ হলো যে বর্তমানে যারাই আসুক কিংবা বিগত সময় যারাই আসছে তারা কিন্তু সরকারি ভাবে আসছে, কিন্তু আপনি দেখতেছেন যে আপনি দালাল ধরছেন, দালালের মাধ্যমে আপনি আসতেছেন। তারা কি করতেছে? তারা ওই সরকারি ভাবেই মানুষকে টাকা খাওয়াইয়া তারপরে আপনার ভিসাটা কিনা আপনাকে দিচ্ছে। সেই ক্ষেত্রে কি প্রিয় দর্শক অনেকটা সময় লস হয়ে যাচ্ছে এবং দীর্ঘ লং টাইম হয়ে যাচ্ছে, যার জন্য কিনা এই প্রবলেম গুলো ফেস করতে হয়। এবং মাঝখান থেকে কিন্তু তারা আপনার কাছ থেকে 15 লাখ 20 লাখ করে টাকা খাচ্ছে। যদি কোনো মালিক চায় যে আমার বাড়িতে কাজের লোক লাগবে, এতদিনের মধ্যে লাগবে, আমি এতদিনের ভিতরে সে নিয়ে আসবে, আপনার এখানে 1 টাকারও প্রয়োজন হবে না যদি মালিক আপনাকে নিয়ে আসতে চায়। কিন্তু সেই জায়গাটিকে এখন মানুষের হাতে চলে গেছে, যার জন্য এই প্রবলেম গুলো বেশি হয়। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, ইটালিতে ইটালিয়ান সরকার মাত্র 16 টাকা পায়, মাত্র 16 টাকা। তাদের যে ফাউন্ডে জমা হয় মাত্র 16 টাকা, এর উপরে কোনো টাকা জমা হয় না। তো এই হলো প্রিয় দর্শক বিস্তারিত। তো যদি আপনার মালিক ভালো হয় আর যদি মালিক চায় তাহলে আপনাকে 15 দিন কেন, 1 মাসের ভিতরে, 3 মাস 6 মাসের ভিতরে আপনাকে নিয়ে আসতে পারবে, কোনো সমস্যা নেই তাতে। আশা করি প্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব আপনার মতামতের সঠিক তথ্যটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। আমি মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি যদি কোনো ইসলাম ধর্মের হয়ে থাকেন অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। সর্বশেষে আপনাদেরকে বলতে চাই, যারা চোখে কম দেখেন তারা প্রতিদিন সকালে একটি কাজ করবেন। সেটি হলো, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনি আপনার এই যে 2টা আঙ্গুল আছে, 2টা আঙ্গুলে একটু পারলে জিহ্বার সাথে লাগিয়ে আপনি এখানে, এই যে ঠিক এখানে আপনি এভাবে 2-1 মিনিটের মতো করবেন। প্রতিদিন যদি এভাবে 5 দিন করতে পারেন, সো আশা করি আপনার চোখের ময়লাটা কেটে যাবে। সেই ক্ষেত্রে আপনি চোখে ভালো দেখবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।